শাহবাগে এই মুহূর্তে যান চলাচল, আশেপাশের যে সড়কগুলো রয়েছে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। আর বুয়েটের যে শিক্ষার্থীরা এবং প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু শাহবাগে এসে বসে তাদের যে 3 দফার দাবি, সেই দাবি আদায় হচ্ছে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, বিভিন্ন প্লে কার্ড ব্যানার সহ তারা এখানে অবস্থান নিয়েছেন। আর কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি প্রতিনিধি দল বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের একটি অংশ মিছিল নিয়ে এই বুয়েটের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের যে 3টি দাবি, সেই 3টি দাবির সাথে একাত্মতা প্রকাশ করে এখানে যুক্ত হয়েছেন। আর সব কিছু মিলে এখানে শিক্ষার্থীদের উপস্থিতিতে এবং শিক্ষার্থীদের স্লোগানে তাদের যে 3 দফা দাবি, সেই দাবি আদায়ে পুরো শাহবাগ কিন্তু যান চলাচল একেবারে বন্ধ রয়েছে এবং তারা দাবি আদায়ের জন্য তারা স্লোগান দিয়ে যাচ্ছেন। সেই সাথে তারা, আপনি জানেন যে গতকাল রাত 8টায় তারা যে ঘোষণাটি দিয়েছিল যে আজ তারা লং মার্চ টু ঢাকা যে কর্মসূচি, সেই কর্মসূচিটি তারা আজ পালন করছেন এবং আজ দ্বিতীয় দিনের মতো শাহবাগ তারা ব্লকেট কর্মসূচি পালন করছেন। আর তারা বলছেন যে তাদের যে 3টি দাবি রয়েছে, নবম গ্রেডে 33% এবং 10ম গ্রেডে 100% যে কোটা রয়েছে, সেই কোটা পদ্ধতি বাতিল করে মেধার ভিত্তিতে অগ্রাধিকার দিতে হবে। তাহলে তাদের যেই এছাড়াও তারা আরেকটু বলছেন যে বিএসসি কমপ্লিট করা ব্যতীত কেউ যেন ইঞ্জিনিয়ার পরিচয় না দেয়, সেই দাবিটিও তারা তুলছেন। আর তারা বলছেন যে তাদের এই দাবি আদায়ের জন্য তাদের যে নীতি নির্ধারক রয়েছেন বা তাদের যে প্রাক্তন যে শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন যে তাদের লাগাতার যে আন্দোলন, তারা সেই লাগাতার আন্দোলনের দিকে ধীরে ধীরে হাঁটবেন। সেই সাথে তারা গত 3 মাস ধরে তারা বিভিন্ন সময়ে টিএসসি এবং ক্যাম্পাসের সামনে বিক্ষোভ বা মানববন্ধন বা অবস্থান কর্মসূচি তারা পালন করে আসেন, কিন্তু কর্তৃপক্ষ থেকে আশানুরূপ কোনো ধরনের আশ্বাস না পাওয়ায় তারা বাধ্য হয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন। সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, তাদের একজন প্রাক্তন শিক্ষার্থী রয়েছেন রোকনুজ্জামান, তাকে অপ্রত্যাশিতভাবে বিভিন্ন মাধ্যম থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, এমনটাও কিন্তু তারা অভিযোগ করছেন। এই হুমকির সাথে যারা জড়িত রয়েছেন তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনারও তারা দাবি জানিয়ে আসছেন। সেই সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষার্থীদের একটি অংশ এখানে এসে একাত্মতা প্রকাশ করায় কিন্তু পুরো শাহবাগ অঞ্চল শিক্ষার্থীদের উপস্থিতিতে তাদের আন্দোলন একটি মুখর পরিবেশ দেখা যাচ্ছে, কিন্তু আমরা যেমনটা কিন্তু দেখতে পাচ্ছি। সেই সাথে এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন যে তাদের যে 3টি দফা রয়েছে, সেই 3 দফা দাবি আদায় তারা অনর। আর অতীতে তারা যেভাবে এই দাবি আদায়ে তাদের অবস্থান কর্মসূচি পালন করে এসেছেন এবং সেই সাথে আজ বাধ্য হয়ে গতকাল এবং আজ এই দ্বিতীয় দিনের মতো শাহবাগে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। সেই সাথে তাদের যেই দাবি, এছাড়া আরও একটি বিষয় জানিয়ে রাখি, এই পাশটাতে যেমন ইঞ্জিনিয়ার, এই পাশটাতে যেমন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা অবস্থান কর্মসূচি পালন করছেন, অন্য দিকটাতে ডিপ্লোমার যে শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু তাদের অবস্থান থেকে বিভিন্ন জায়গায় গতকাল আন্দোলন করেছেন। তারাও বলছেন যে তাদের যে দাবিগুলো তারাও সেটা উত্থাপন করছেন। আর এই পাশটাতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। উভয় পক্ষের যে আন্দোলন, এই আন্দোলনগুলো কিন্তু গতকাল থেকে আমরা দেখে আসি, এর আগেও আমরা বিভিন্ন সময় এই ধরনের আন্দোলন দেখে আসি। তবে শাহবাগে যে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের, সেই অবস্থান কর্মসূচির কারণে কিন্তু আশপাশের যে সড়কগুলো রয়েছে, বিশেষ করে ফার্ম গেটের দিকে, তারপর বাংলা ফার্ম গেটের দিকে তারপর মৎস্য ভবনের দিকে, সেই সাথে এলিফেন্ট রোডের দিকে যে সড়কগুলো গিয়েছে বা ধানমন্ডির দিকে বা টিএসসির দিকে যে সড়কগুলো রয়েছে, প্রত্যেকটি সড়কেই কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। আর সেই সাথে এখন পর্যন্ত এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু সরব উপস্থিতিও আমরা দেখতে পাই যে এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। সেই সাথে এখানকার যে পরিবেশ যাতে অপ্রীতিকর কোনো ধরনের বা অপ্রত্যাশিত কোনো ধরনের ঘটনা না ঘটে, আইন শৃঙ্খলা বাহিনীরও বিভিন্ন স্তরের নিরাপত্তাও কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। সেই সাথে শিক্ষার্থীদের পক্ষ থেকেও আহ্বান করা হয়েছে এখানে যারা জনসাধারণ রয়েছে তাদের যেন কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয়, এই ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনাকে সেদিকে সতর্ক থাকারও আহ্বান জানানো হয়েছে।
কিছুক্ষণ আগে ঢাকা কলেজ থেকেও একটি একটি দল এসেছে, তারাও এই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করেছেন। তার মানে এখন পর্যন্ত যে তিনটি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে ঢাকা কলেজ, এই দুটি প্রতিষ্ঠান থেকেও কিন্তু শিক্ষার্থীরা এসে এখানে একাত্মতা প্রকাশ করেছেন। আর আপনারা দেখছেন যে গতকাল রাত 8টায় যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেটি গতকালও যে শাহবাগে অবস্থান কর্মসূচি, আজও দ্বিতীয় দিনের মতো শাহবাগে যে অবস্থান কর্মসূচি, অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষার্থীদের বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী রয়েছে তাদের যে 3 দফা দাবি, সেই দাবিগুলো তারা উত্থাপন করছেন। এর আগে তারা আন্দোলনের মাধ্যমে বা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে হতে তারা জানিয়েছেন যে এই দাবিগুলো তাদের পূরণ করতে হবে। আর সেই সাথে তারা আরও একটি বিষয় বলছেন যে বিএসসি কমপ্লিট বা বিএসসি সম্পন্ন করা ব্যতীত কেউ যেন ইঞ্জিনিয়ার পরিচয় না দিতে পারে। যদি এ ধরনের সে ব্যত্যয় ঘটে সেক্ষেত্রে আইনের আশ্রয় নেওয়ারও কিন্তু তারা বলছেন। আর তাদের এই দাবির আদায়ের ক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে কর্তৃপক্ষের প্রজ্ঞাপন ব্যতীত তারা শাহবাগ ছেড়ে যাবেন না। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সবশেষ। শেখ জায়েদ।